আমার ভাগিনা রাজি না, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। তোমার ভাগিনা রাজি না? লাইক সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেয়ের সে বিয়ে করতে চায় না। বড়লোক মানুষ তার হচ্ছে 2 চোখের শত্রু। আমি আমির চৌধুরী, ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করে। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চায় না? সে মা, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরু। আর তুমি খুব ভালো করে জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। আমি জমিদার করে বিয়ে করবো না। আমি শুনছি কি হেরা বড় লোক হলো বলে মানুষ ভালো। মা, আমার এই বড় লোক মানুষ ভালো না খারাপ আমার শিখাইতেছো না, আমি খুব ভালো করেই জানি। আর আমি বড় লোক ঘরে বিয়ে করবো না মানে করবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আরে বাবারে মাই, একবার দেখা লতি না, দেখাই না করে দিলি কেন? আর বাবা, যেই জায়গায় আমি বিয়ে করবো না, ওই জায়গায় দেখার তো কোনো প্রশ্নই আসে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করবো? আমার ভাগিনা গরিব মেয়ে বিয়ে করতে চায়। তো প্রবলেম, আমি নিজে গরিব সাজবো, সমস্যা নেই। তুমি কি রান্না বান্না পারো? আমাকে অফিসের যত লোকের রান্না ওই তো সব করে, হাতের রান্না হেভি স্বাদ মাশাআল্লাহ। বাবা, তাহলে তো খুব ভালো। বিয়ে 3 ঘন্টা ফাইনাল করে ফেলি। তাহলে তো নিয়মের উল্টা হয়ে গেল। পাত্র পক্ষ পাত্রীপক্ষের বাড়িতে যায় দিন ঠিক করে, এখানে তো উল্টা। এরা এরা আমাদের বাড়িতে আসে, আমরা কাজ করি। আমরা কালকে ও বাড়িতে যাই, ওখানে বৈশা সুন্দরভাবে একটা দিন ঠিক করবো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। মা যা একটু রেডি হয়ে মিষ্টিটা নিয়ে বাসা চিনে আসতে কষ্ট হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই। ওই যে একটা টেম্পু নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসছে। তা বাবাজি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা 2টার বেশি আর নয়, একটা হলে ভালো হয়। না মানে আমি ওই তোমার চাকরির কথা। ও আচ্ছা, ফিউচার প্ল্যান। আসলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট এখনো পাইনি। পাইলে একটা চাকরি হয়ে যাবে। আসলে আমার রেজাল্ট ভালো তো, ভালো একটা চাকরি পেতে সমস্যা হবে না। ম্যাডামের খুব অসুবিধা হইতেছে না? না তেমন না, বাট অনেক গরম। হ্যাঁ, না আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হইতেছে। কি ব্যাপার, তুমি আমার বউরে কি কইতেছো? ভাইগনার বউ না, কথা কইতেছি। ওই তোর বউরে সকাল সকাল অফিসে পাঠাই দিই। অফিসে তো অনেক লোকজন, রান্না বান্না তো তোর বউরে করতে হয়। কালকে ঠিক হয় অফিসে যাবো না। তুমি তোমার অফিসের বসে কই দিও চাকরিটা যেন নক করে দেয়। কি কি কইতেছেন আপনি? আপনি আগে নিজের পায়ে দাঁড়ান, মানে নিজে কিছু একটা করেন। যে পর্যন্ত না করতেছেন, ওই পর্যন্ত আমি কাজটা করে যাই না, আপাতত থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মন দিয়ে কাজ করো আর একটু নিজের যত্ন নিও। মা, তুমি তাহলে একটু দেখে রাখো যাতে ওর সাথে কেউ খারাপ ব্যবহার না করে। এটা নিয়ে কোনো টেনশন করিস না, আমি আছি না। এখানে তোমার লেগে অনেক জিনিস আছে। এই যে লালটা তোমার পায়ে মাঝে মাঝে সুন্দর করে রাইখা দিন, খুব ভালো লাগবে। এটা হইতেছে গিয়া কাচের চুড়ি। আমার তো আর সোনার চুড়ি দেওয়ার সামর্থ্য নাই, তাই তোমার কাছের চুড়ি দিলাম। শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? জি জি ভাই, আমার বউ। তা আমার বাড়ি ভাড়া বাকি রেখে তোর বিয়ে করতে কইছে কোন হালায়? না মানে ভাই, আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিন। আজকের মধ্যে দিবি টাকা? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝাই দিন। খরচ হয়ে গেছে? ভাই মুখ সামলায় কথা কন। কইলি কি কইলি? পকেটে নাই টাকা, তুই আমারে কষ্ট থাকতে যে রাইতের মধ্যে আমার টাকা দিবি। যদি না দিত সব তীরে লাত্তায় বাড়িতে বাইর করে দিব। আমি তাহলে কামে গেলাম, হ্যাঁ, দেরি হইতেছে।